আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজ একটা ছোট বিষয় নিয়ে কথা বলবো। বিষয়টা ছোট, কিন্তু এটা নিয়ে আমার চিন্তাটা একটু বিস্তৃত। আমি আসলে ভাবার চেষ্টা করছি যে ছোটোখাটো বিষয় কিভাবে আমাদের পুরো সমাজকে সংক্রমিত করছে, পুরো সমাজকে আক্রান্ত করছে, এবং আমি বলবো পুরো সমাজকে অসুস্থ করে তুলছে। ঘটনাটা একটা ছোট্ট উপহার নিয়ে। উপহারটা হলো আমাদের জ্বালানি বিষয়ক উপদেষ্টা মিস্টার মোহাম্মদ ফজলুল কবির খান। উনি আলজেরিয়ার জাতীয় দিবসে গত রাতে আলজেরিয়ার বাংলাদেশে যে আলজেরিয়ার দূতাবাস আছে সেখানে গিয়েছিলেন প্রধান অতিথি হিসাবে যোগ দিতে। মানে উনি যে প্রধান অতিথি হবেন এটা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মনোনয়নের মাধ্যমেই হয়েছে। মানে ওরাই হয়তো জানতে চেয়েছে আমাদের এখান থেকে একজন উপদেষ্টা পর্যায়ের কাউকে আমাদের এখানে অতিথি করতে চাই। পররাষ্ট্র মন্ত্রণালয় ফজল কবির খানের নাম দিয়েছেন, উনি সেখানে গিয়েছেন এবং সেখানে থাকাকালে ওই দূতাবাসের পক্ষ থেকে ওনাকে একটা উপহার দেওয়া হয়। উপহারটা কি? উপহারটা একটা নৌকা। আপনি নৌকার ছবিটা দেখেন, আপনারা, আমি দেখাচ্ছি আপনাদেরকে। সেখানে একটা পাল তোলা নৌকা এবং দাঁড় বেয়ে যে নৌকাগুলি যায় সে ধরনের নৌকা, যেগুলো আমাদের গ্রামে আগে ছিল। এখন তো পাল তোলা নৌকা পাওয়া যায় না, এখন তো ম্যাক্সিমামই আপনার ইঞ্জিনে চলে, ভটভটিতে চলে। এই যে ওই নৌকা হয়তো এখন আর দেখাও যায় না। সেরকম একটা নৌকা ওনাকে দেওয়া হয়। এখন সেই নৌকাটা নিয়ে উনি পড়ে যান বিপদে। উনি এটা কি করবেন বুঝতে পারছিলেন না। উনি তারপরে এটা নিয়ে তার নিজস্ব যে ফেসবুক পেজ আছে, এটা আজকে এখন থেকে প্রায় 10-12 ঘন্টা আগে উনি এই ফেসবুকে পেজে এটার একটা পোস্ট দিয়েছেন এবং ওখানে উনি কী লিখেছেন সেটা আপনাদের আমি একটু পড়ে শোনাবো। এটা খুব জরুরি পড়াটা, কারণ এই ওনার লেখার থেকে কিন্তু আমার প্রশ্নগুলি আসবে, আমাদের মন মানসিকতাটা কোন দিকে কি কি চিন্তা করে এগুলি দিয়ে আসবে। কিন্তু উনি লিখেছেন, গত সন্ধ্যায় আলজেরিয়ার জাতীয় দিবসে আমি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মনোনয়নক্রমে প্রধান অতিথি হিসেবে যোগ দিই। অনুষ্ঠানে আমাকে পাল তোলা দাঁড় পরিচালনাকারী মাঝি সহ নৌকার প্রতিকৃতি উপহার হিসেবে দেওয়া হয়। কূটনৈতিক সৌজন্যবশত আমি তা গ্রহণ করি। উপহারটিতে দূতাবাসের নাম লিখিত আছে। লক্ষ্য করুন, এটার সঙ্গে আওয়ামী লীগের নির্বাচনী প্রতীকের কোনো মিল নাই। খেয়াল করবেন। এখন ওনার প্রশ্ন যে এখন আমি এটি আলজেরীয় দূতাবাসে ফেরত পাঠাতে পারি, এটা অসৌজন্যমূলক ও হীনমন্যতা প্রসূত হবে। 1 নম্বর। 2 নম্বর অপশন, 2, সরকারি তোষাখানায় জমা দিতে পারি, যদিও এটা খুব মূল্যবান কিছু নয়। 3, শৈলান প্রবীণ নিবাসে রাখতে পারি। মানে শৈলান প্রবীণ নিবাস নামে একটা প্রবীণ নিবাস আছে যার সঙ্গে উনি জড়িত আর কি। অথবা 3, 4, নিজের কাছে রেখে দিতে পারি, পাঠকের পরামর্শ পেলে উপকৃত হব। এই যে উনি স্ট্যাটাসটা দিয়েছেন, এর নিচে অনেক কয়টা আপনার কমেন্ট আসছে, তারপরে আপনার এই লাইকিং ডিসলাইকিং আসছে। মোটামুটি আমি দেখলাম 670টা কমেন্ট এসেছে। মানে 670 জন লোক ওনাকে নানা ধরনের পরামর্শ দিয়েছেন। পরামর্শ অনেক ধরনের এসেছে। কেউ বলেছে সামান্য একটু উপহার, এটা আপনি নিজের কাছে রাখতে পারেন। কেউ বলেছে সরকারি তোষাখানায় জমা দিন। আবার কেউ বলেছে এটা শৈলান প্রবীণ নিবাসে জমা দিন, তাহলে ওখানে বয়স্ক লোকরা আছেন, ওনারা শৈশবের স্মৃতিচারণ করতে পারবেন। এরকম অনেক কথাই আসছে, যদিও কেউ এটাকে ফেরত দেওয়ার পরামর্শ দিয়েছে বলে আমি এখনও দেখিনি। তো এই যে মন্তব্যটা, নানা রকম মন্তব্য আসছে, আমি এখানে যে ব্যাপারটা নিয়ে সবচেয়ে বেশি আপনার গুরুত্ব দিচ্ছি, যে ওনার একটা মন্তব্য, ওনার একটা বাক্য লক্ষ্য করুন। উনি বলেছেন এটার সঙ্গে আওয়ামী লীগের নির্বাচনী প্রতীকের কোনো মিল নেই। আমার কথা হলো, ওনাকে এই কথাটা লিখতে হলো কেন? মানে আওয়ামী লীগের নির্বাচনী প্রতীকের মিল থাক বা না থাক, এটা ওনার মাথার মধ্যে ঢুকলো বলে উনি লিখলেন। এটা ওনার মাথায় ঢুকলো কেন? এই ঢোকার কারণটা কি? এটা কি ওনার ব্যক্তিগত সংকীর্ণতা, নাকি আমাদের সমাজে যা চলছে সেই চলমান যে চিন্তা ভাবনাগুলো সেগুলো ওনাকে প্রভাবিত করেছে? আমি ওনার ব্যক্তিগত সংকীর্ণতা মনে করি না। আমি মনে করি
এটাই হলো আমাদের সমাজের এই মুহূর্তের যে এনভায়রনমেন্ট, সেটা এই এনভায়রনমেন্ট ওনাকে আতঙ্কিত করে তুলেছে। এই কথাটা ওনাকে লিখতে হয়েছে। উনি ভয় পেয়েছেন, উনি ভেবেছেন আমি যদি আমার কাছে রাখি অথবা এটা আমি গ্রহণ করেছি, এটাকে যদি কেউ মনে করে যেটা আওয়ামী লীগের নির্বাচনী প্রতীকের মতো, তাহলে আমার না জানি কি ক্ষতি হয়ে যায়, অথবা তাহলে না জানি আমার সম্পর্কে কে কি মনে করে। এই যে চিন্তাটা, এই চিন্তাটা হলো ক্ষতিকর। কেন এরকম হবে? একটা দেশে অনেকগুলো রাজনৈতিক দল থাকবে, একটা দেশে অনেকগুলো রাজনৈতিক মত থাকবে, একটা দেশে অনেকগুলি রাজনৈতিক দলের নির্বাচনী প্রতীক থাকবে। এই প্রতীকগুলির তো নিজস্ব কোনো দোষ বা গুণ নেই। এই প্রতীকগুলো ইটসেলফ, যে মার্কাটা আছে, সিম্বলটা আছে, এই সিম্বলটার কিন্তু কোনো ক্ষতি করার অথবা লাভ করার কোনো যোগ্যতা নেই, কোনো ক্ষমতা নেই। ক্ষতি করার ক্ষমতা হলো পলিটিশিয়ানদের মাথায়, লাভ করার ক্ষমতা ওনাদের মাথায়। এমনকি ওদের গঠনতন্ত্র নিয়েও আমার অত টেনশন নাই, কারণ ওই গঠনতন্ত্রকে কে কীভাবে প্রয়োগ করবে তার উপরে অনেক কিছু নির্ভর করে। কিন্তু ওনাকে এটা ভাবতে হয়েছে। ভাবতে হয়েছে কেন? যে কারো বাসায় যদি একটা নৌকা প্রতীকের বড় একটা প্রতীক থাকে, আপনি নিশ্চিত থাকেন যদি জানা যায় যে ওই বাড়িতে একটা নৌকার প্রতিকৃতি আছে বড় ধরনের, সেটা সোনার হোক, রূপার হোক, যা কিছু হোক, আপনি নিশ্চিত থাকেন ওই বাড়িতে একটা মব অ্যাটাক হতে পারে। যেমন ইন্ডিয়াতে আমরা দেখেছি না, কোন বাড়িতে ফ্রিজের মধ্যে গরুর মাংস আছে, অতএব সেখানে অ্যাটাক করে ওই বাড়ি ঘর পর্যন্ত পুড়িয়ে দেওয়া হয়, ওই লোকগুলিকে পর্যন্ত পুড়িয়ে দেওয়া হয়েছিল। এই সমস্ত খবর আপনি পেয়েছেন। এগুলি মব, এগুলি উন্মত্ত জনতার কর্মকাণ্ড, এবং সেই জনতাকে কিন্তু খেপিয়ে দেওয়া হয়। আমাদের এখানে মব তৈরি করা হয়, সেই মবের ভয় উনি বলেছেন বলে আমার ধারণা। দেখুন, আমি এই কিছু কথা বলি, জিনিসগুলো, এই যে বিষয়গুলো আছে না, ধরেন আওয়ামী লীগ আমলে আমরা কি দেখেছি, জামাতে ইসলামে একটা প্রতীক ছিল দাঁড়িপাল্লা। দাঁড়িপাল্লাকে প্রতীক হিসাবেই রাখা যাবে না। কেন রাখা যাবে না? ওটা নাকি উচ্চ আদালতের ন্যায়ের প্রতীকের চিহ্ন। আপনার কি মনে হয় যে তখন ন্যায় ছিল, এখন ন্যায় নাই? তাহলে এখন কীভাবে থাকলো? আগে কিন্তু উচ্চ আদালত থেকে কিন্তু একটা প্রশাসনিক অর্ডার দিয়ে কিন্তু বলা হয়েছিল যে এটা তাদের প্রতীক। এখন সেই প্রশাসনিক আদেশ কোথায় গেল? এখন দেয় না কেন তারা এই আদেশ? তার মানে তখনও এটাকে কিন্তু এক ধরনের হীনমন্যতার কারণে সরিয়ে নেওয়া হয়েছিল, অথবা কোনো একজনের চিন্তার কারণে, সেই চিন্তাকে সম্মান দেখাতে যে এটা করা হয়েছিল, যে চিন্তাটা সম্পূর্ণভাবে গণতন্ত্রের বিরোধী। এবং সে ধরনের চিন্তা এখনও কার্যকর। আমার মনে আছে, আমি একটা ছোট্ট ঘটনা বলি। আমার মনে আছে আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল, শেখ হাসিনার আমলে, আমাদের এই পরিচিত একজন ভদ্রলোক, উনি বিভিন্ন টক শোতে যেতেন। বিভিন্ন টক শোতে যখন যেতেন, আমি দেখতাম উনি একটা মুজিব কোটের মতো পড়তেন, অথবা অন্য করে একটা সাফারির মতো একটা কোট পরতেন। তার পকেটের এখানে একটা এই জায়গাটাতে একটা সোনার তৈরি নৌকা থাকতো। ওটা সবসময় কোট পিনের মতো লাগিয়ে রাখতেন, সোনার তৈরি নৌকা, সোনা দিয়ে বানানো নৌকা দেখতাম। ওনাকে আমি এখনও দেখি, এখনও উনি দেশের বাইরে পালিয়ে আছেন। দু একটা অনুষ্ঠানে ওনাকে আমি দেখলাম, টক শোতে অংশ নিয়েছেন বিদেশ থেকে, বিদেশি কোনো চ্যানেলে অংশ নিয়েছেন। এখন ওই নৌকাটা ওখানে দেখি না। কেন দেখি না? আগে কেন দেখতাম? তাহলে ওনার মন থেকে কি নৌকা উঠে গেছে নাকি? উনি তো, ওনার তো মবের টেনশন নাই, উনি তো দেশের বাইরে আছেন, তাহলে এখন নাই কেন? তাহলে কি নৌকার প্রতি ভালোবাসার ব্যাপারটা কিছু না? আসলে নৌকাকে বুকে তোলারও দরকার নাই, মাটিতে নামানোরও দরকার নাই। নৌকার জায়গায় থাক, পানিতে থাকুক আর ব্যালট পেপারে থাকুক, দলীয় প্যাডে থাকুক, কোনো সমস্যা নাই। ওটাকে বুকে তুলতে হবে কেন? এখন আবার দেখবেন ওই সোনার তৈরি ধানের শীষ চলে আসবে খুব শিগগিরই। কয়েকটা দিন অপেক্ষা করেন, ধানের শীষ আসবে, দাঁড়িপাল্লাও আসবে। তখন দেখবেন যে এই বুক পকেটের মধ্যে সোনার তৈরি লাগিয়ে নিয়ে হাঁটছেন। এটাই হবে তখন একটা দলের প্রতি তার কতটা, তার মানে আপনার চিন্তা, আনুগত্য, ভালোবাসা, তার প্রকাশ ঘটবে যে ওই প্রতীকটা কত ভরির তৈরি তার উপর। তো এই যে লোক দেখানো ভালোবাসা, এটারও কোনো মূল্য নেই। আবার এই যে লোক দেখানো ভীতি, এটারও কোনো মূল্য নেই। আপনি একটা নৌকা পেয়েছেন,
উপহার আপনাকে দেওয়া হয়েছে, আপনি যেখানে ইচ্ছে সেখানে রাখবেন। দেখুন, আলজেরিয়া কি ওনাকে বিব্রত করার জন্য নৌকাটা দিয়েছে? তা নয়। আলজেরিয়াতে প্রচুর নৌকা আছে। আলজেরিয়া একটা মানে আপনারা জানেন ওটা একদম মানে নদীর সমুদ্রের পাড়ে একটা দেশ, এবং সেখানে নৌকা ও সামুদ্রিক পরিবহন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। ভূমধ্য সাগরীয় উপকূল রেখা ওদের প্রায় 1200 কিলোমিটার দীর্ঘ উপকূল রেখা আছে, কিন্তু অনেক বড়। ওদের যত পরিবহন ব্যবস্থা তার 90% নৌকা দিয়েই হয়। নৌকা মানে জলযান দিয়ে। আগে তো পালতোলা নৌকা ছিল, এখন সেগুলি স্টিমার চলে এসেছে, জাহাজ চলে এসেছে, কিন্তু নৌকাটা কিন্তু ওনাদের জনজীবনের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত। তো ওদের প্রতীক হিসেবে তারা নৌকাটা দিয়েছে। আর উনি ভেবেছেন আওয়ামী লীগের প্রতীক হয়ে গেল কিনা, এই ভয়ে উনি বাঁচেন না। আমি মাঝে মাঝে চিন্তা করি যে এই নৌকাটাকে মাঝে মাঝে মানে আজকে অনেকবার চিন্তা করেছি, এই নৌকাটা আলজেরিয়ার দূতাবাস থেকে ওনার বাসা পর্যন্ত অথবা অফিস পর্যন্ত উনি এনেছেন কি, ঢেকে এনেছেন না কীভাবে এনেছেন? এত ভয় উনি পেয়েছেন। কিন্তু খুবই ইন্টারেস্টিং। আর সেই নৌকাটা পাওয়ার পর এই যে মানুষের কাছ থেকে পরামর্শ চাওয়াটা, এটাই বা কেন? হ্যাঁ, শেষ পর্যন্ত নৌকাটা উনি তোষাখানায় দিয়েছেন। তোষাখানা ব্যাপারটা আপনি জানেন, দেশে একটা আইন আছে যে রাষ্ট্রের কোনো একজন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী, প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট, ওনারা যখন কোনো বৈদেশিক কোনো জায়গা থেকে কোনো উপহার পান, বৈদেশিক অথবা দেশি, যখন কোনো উপহার পান, সেই উপহার সামগ্রীর মূল্যমান যদি 50,000 টাকার বেশি হয়, তাহলে সেই উপহার সামগ্রীটা উনি রাষ্ট্রীয় তোষাখানায় জমা দেবেন। মানে রাষ্ট্রীয় তোষাখানা মানে এটা মনে করেন আপনার অনেকটা মিউজিয়ামের মতো, সেখানে থাকবে। সেখানে অনেক কিছু আছে। কিন্তু যখন চাঁদে যায় তখন বাংলাদেশের পতাকা ছিল, ওগুলো অনেক কিছু আছে, এরকম অনেক গুরুত্ব, চাঁদের মাটি আছে, অনেক কিছু এখানে জমা দেওয়া আছে। এবং যারা নাকি বিভিন্ন জায়গায় পুরস্কার উপহার পেয়েছেন সেগুলো উনি জমা আছে। ওটা আগে প্রেসিডেন্ট বঙ্গভবনে ছিল, এখন সেটা সামরিক জাদুঘরে এখানে নিয়ে আসা হয়েছে। তো এই তোষাখানায় উনি শেষ পর্যন্ত জমা দিয়েছেন। তো কী হলো এখন? যে প্রতীককে আপনি ভয় পেয়েছিলেন, যেটা আপনি আপনার অফিসে রাখার সাহস পাননি, যেটাকে আপনি আপনার বাসায় রাখার সাহস পাননি, যেটাকে আপনি আপনার শৈলেন প্রবীণ নিবাসেও রাখার সাহস পাননি, সেটা এখন রাষ্ট্রীয় তোষাখানায় জায়গা পেয়েছে। ভালো, নৌকা আরও সম্মানিত হয়েছে। প্রিয় দর্শক, আগে আমাদের এই অফিস, তারপরে আপনার ঘর, তারপরে আপনার এই একটা মানে দাতব্য প্রতিষ্ঠান, এগুলোকে পরিষ্কার করার আগে না, আগে আমাদের মনটাকে পরিষ্কার করতে হবে। কোনটা কোন দলের নির্বাচনী প্রতীক এটা কোনো বিষয় না। নৌকা আমাদের প্রতীক, নৌকা আমাদের একটা বাহন, ধানের শীষ আমাদের একটা বাহন, দাঁড়িপাল্লাও আমাদের একটা মাপযন্ত্র। দাঁড়িপাল্লা ব্যবহার তো এখন নাই, এখন তো ওই মেশিনে বিক্রি হয়, ডিজিটাল মেশিনে সাধারণত ইউজ হয় বেশি। সবই আমাদের, এমনকি সর্বশেষ যে শাপলা কলি সেটাও আমাদের। এটা আমাদের ইতিহাস, আমাদের ঐতিহ্য, আমাদের সংস্কৃতি। প্রিয় দর্শক, এখন এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।